আমি যখন ঢাকা মেডিকেল কলেজে হিউম্যান ফিজিওলজি সাবজেক্টটা পড়েছি তখন রিয়েলাইজ করেছি আমাদের বডিতে একটা মিনি ফ্যাক্টরি আছে, যেটা কিন্তু ইলন মাস্কের লার্জ ফ্যাক্টরি থেকেও অনেক বেশি কমপ্লেক্স ওয়েতে কাজ করে। ধরো তুমি একটা বার্গার খেয়েছো, তাহলে বার্গারটা প্রথমে যখন তোমার মুখে যাবে শুরু হবে ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ মেকানিক্যাল ডাইজেশন, সহজ ভাষায় বললে চিবিয়ে খাওয়া। সেকেন্ডলি শুরু হয় কেমিক্যাল ডাইজেশন। কেমিক্যাল ডাইজেশনের ক্ষেত্রে আমাদের স্যালাইভা এনজাইম ছেড়ে দেয় এবং এই এনজাইমটা আমাদের ফুড পার্টিকেলগুলোকে ছোট্ট ছোট্ট ফুড পার্টিকেলে কনভার্ট করে। এরপরে খাবার অন্ননালী বা ইসোফেগাস দিয়ে চলে যাবে আমাদের স্টামাকে শুরু হয় দি রিয়েল গেম। এখানে একই সাথে এনজাইম, অ্যাসিড, হরমোন সবাই মিলে খাবারগুলোকে একদম সিম্পল নিউট্রিয়েন্টে কনভার্ট করে দেয়। তুমি জাস্ট চিন্তা করো যে তোমার বডির ভেতরে এমন একটা ফ্যাক্টরি 24 আওয়ার্স কাজ করছে, যেখানে আছে থাউজেন্ডস অফ এনজাইম, মিলিয়নস অফ ব্যাকটেরিয়া অ্যান্ড সব কিছু কোঅর্ডিনেটেড থাকে অনলি ফর ইউ। এবং এই সিস্টেমটা যদি কখনো কিছু ঘন্টার জন্য শাটডাউন হয়ে যায় তাহলে ইউ উইল ফিল সিক, টায়ার্ড অ্যান্ড ব্লটেড। এই ফ্যাসিনেটিং ডাইজেস্টিভ সিস্টেমের জার্নিটা আমি কিন্তু আমার এইচএসসি বায়োলজি ক্লাসে আরও ভিজুয়ালি এবং ডিটেলসে পড়িয়ে থাকি, যেন ওরা বিষয়টা মেমোরাইজ না করে সহজে বুঝতে পারে এবং একই সাথে যেটা ওদেরকে এইচএসসি এবং অ্যাডমিশন লাইফেও অনেক ভালো রেজাল্ট করতে হেল্প করবে। সো আজকে থেকে মনে রেখো, ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু শুধুমাত্র খাবার হজম করতেই হেল্প করে না, বরং এটা তোমার জীবনটাকে চালায়। সো রেসপেক্ট ইউর গাট অ্যান্ড লার্ন দি সায়েন্স ইনসাইড।